মাটির নিচে বাংকার থেকে বেরিয়ে ইসরায়েলের ধ্বংসস্তূপ দেখে হতাশ নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল সোশ্যাল প্ল্যাটফর্মে সেই ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাত ইয়েমে একটি হাসপাতালের সামনে ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। সেখানে ধ্বংসস্তূপ দেখে অনেকটাই হতাশা প্রকাশ করেন তিনি। তার সঙ্গে থাকা বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে সেখানকার ধ্বংসস্তূপ বর্ণনা দেন। সে সময় উপস্থিত কর্মকর্তারা নেতানিয়াহুকে বলেন, স্থানীয় প্রশাসনের সাথে আমরা হয়তো ছোট ছোট কাজের মাধ্যমে দেশের নাগরিকের সেবা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু স্যার আপনাকে বড় কাজটি করতে হবে, ইরানকে চরম শিক্ষা দিতে হবে। אנחנו בהערכות מצב עם הרשות המקומית, אנחנו חזקים בעורף כדי שתוכלו לעשות כל מה שצריך בחזית. אני כאן בבית החולים סורוקה. ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সে সময় নেতানিয়াহু তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের অস্তিত্বের জন্য এক দুর্ভাগ্যজনক যুদ্ধে আছি। বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের হত্যার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে, এমন হুঁশিয়ারি বার্তাও দেন তিনি। এছাড়াও নেতানিয়াহু বলেন, আমরা সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সঠিকভাবে লক্ষ্যবস্তু করছি, কিন্তু তারা এমন একটি হাসপাতাল আঘাত করেছে যা আমাদের লোকদের জন্য চরম দুর্ভোগ। এমনকি এখানে একটি শিশু বিভাগ রয়েছে যেখানে চিকিৎসারত শিশুরাও এই খুনিদের হাত থেকে বাঁচতে পারে নাই। আমরা এসবের পার্থক্যের কড়া জবাব দেব, তাদের ধ্বংস করে দেব। זה כל ההבדל בין דמוקרטיה שפועלת לפי החוק כדי להציל את עצמה מהרוצחים האלה ומול הרוצחים האלה שמעוניינים להשמיד אותנו. হাসপাতালে পরিদর্শন শেষে মাটির নিচে ব্যাংকারে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের ঘাঁটিতে যান নেতানিয়াহু। החיילים והחיילות גם בסדיר גם במילואים שעושים עבודת קודש. সেখানে তিনি গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশ দেন, সৈন্যরা যেন আমাদের এমন গোয়েন্দা তথ্য দেয় যাতে আমরা যুদ্ধে জয়ী হই এবং ইরানকে মাটির সাথে মিশিয়ে দিতে পারি। חשיבות העבודה שנעשית כרגע להשגת הניצחון המוחלט. ראש אמ"ן, תודה רבה לך. অপর এক ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গণমাধ্যমকে বিস্তারিত অবস্থা তুলে ধরেন। וגם את עם ישראל, את ראשי הערים הנפלאים שלנו, הטנדיל שהוא אחד מראשי הערים הרבים שאני מדבר איתם. সে সময় তিনি বলেন, ইসরায়েল রাষ্ট্র তার সেরা অবস্থানে বিজ্ঞান প্রযুক্তি ও অগ্রগতিতে সকলের উপর থেকে অস্তিত্বের হুমকি দূর করার জন্য পারস্পরিক সহায়তার মাধ্যমে মোকাবেলা করছে। এখানে হোমফ্রন্ট কমান্ডের সাহসী যোদ্ধারা আছেন। এখানে এমন মানুষ আছেন যারা ব্যক্তিগত ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচিয়েছিলেন। এখানে আসুন, আপনারা আমার সামনে আসুন। এরা আমাদের বীরগণ, বীরদের একটি জাতি, যেখানে থেকে সেরা বাহিনী বেরিয়ে আসে। ওনারাই ইসরায়েলের জন্য মহান। আমরা এখানে সর্বত্রই এটি দেখতে পাই। সর্বোপরি নেতানিয়াহু বলেন, আমরা তেহরানের বাসিন্দাদের হুমকি দিচ্ছি না, আমরা তেহরানের শাসন ব্যবস্থাকে হুমকি দিচ্ছি। আমার মনে হয় সকল সরকারি কর্মকর্তারাই এটা খুব ভালো করে জানেন। আমরা প্রস্তুত আছি তেহরানকে উচিত জবাব দেব। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।